পেশ হয়েছে, যেটা হচ্ছে ঘাটতি বাজেট। এখন কাজ করতে চাইছি আমরা মানুষের জন্য, কিন্তু ঘাটতি থাকলে সঠিক পুরো পরিষেবা আমরা পৌঁছতে পারবো না। এই ঘাটতি কিভাবে কাটাবেন? প্রতি বছরই একই গল্প আমরা শুনে যাচ্ছি যে ঘাটতি নাকি কমিয়ে আনা হচ্ছে, কিন্তু হচ্ছে না। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে এবং আমরা পুরো বইটা আগে পড়ি। আজকে তো জাস্ট 5 পাতা মাননীয় মহানাগরিক পড়েছেন। আমরা পুরো বইটা পড়ে আমাদের যা ভিউজ আমরা 24-25 আমরা যখন আমাদের বক্তব্য রাখবো তখন আমরা জানাবো। কাউন্সিলরদের উন্নয়ন খাতায় বরাদ্দ বৃদ্ধি করা হলো ওয়ার্ড ভিত্তিক 15 থেকে 20 লক্ষ টাকা, আর আপনার ব্যুরো ভিত্তিক 25 থেকে 30 লক্ষ টাকা। এটা কি কতটা আপনাদের ক্ষেত্রে মানে সুবিধা হবে? দেখুন, যদি বাড়ানো হয় বড় ইন্টিগ্রেটেড ফান্ড বা এগুলো, যদি লাস্ট অবধি ফান্ড দিতে পারে তবেই তার লাভ, নয়তো এই খাতায় বইয়ে এত গল্প দিয়ে কোনো লাভ নেই। আমরা কাজ করতে গিয়ে মানে বছরের শেষে দেখছি ফান্ড নেই, আমাদের ফাইল প্রসেস হচ্ছে না, কাজ আটকে রয়েছে, থমকে রয়েছে। আমরা মুখে বলছি মানুষের উন্নয়ন পরিষেবা আমরা দেব, কিন্তু ফান্ড যদি না থাকে, সেই ফান্ড কেন নেই কি নেই পরে আমরা যখন আলোচনা করব, আমরা সেদিনই সম্বন্ধে বক্তব্য রাখবো। আপাত দৃষ্টিতে কি এই বাজেট কোনো দিশা দেখাতে পারলো? মনে তো হচ্ছে না। আবার তো সেই মানুষের কাজ করতে যাব, থমকে যাব, ফান্ড নেই, ফান্ডে ঘাটতি, এটাই হচ্ছে বক্তব্য। বলা হচ্ছে পুকুর ভরাটের নজরদারি চলবে, এয়ার সার্ভিলেন্স। আগে চলুক, তারপরে দেখা যাবে। সব কথাই 24-25-এর আমাদের বক্তব্যের সময় আমরা জানাবো। তার আগে বাজেট বই ভালো করে পড়তে হবে। গোটা বাজেটকে দেখছে যে ঘাটতি থেকেই যাচ্ছে। ঘাটতি পূরণ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার ছিল সেটা করা হয়নি। কারণ হচ্ছে ঘাটতি থেকে যার জন্য আমরা ধরে নিয়েছিলাম আগের বছরে যে কোথার থেকে ঘাটতিটা হচ্ছে, কারা আমাদের প্রপার টাইমে আমাদের করটা দিচ্ছেন না, সেটাকে আমাদের ধরে এগোনোর কথা ছিল। সেই এগোনোর ক্ষেত্রে আমাদের লোকবলের দরকার ছিল, সেই লোকবলও নেই। সেই যে লোকবলের শূন্যস্থান রয়েছে, সেই শূন্যস্থানে যদি আমরা লোক নিতাম তাহলে আমাদের এই ঘাটতি বাজেট আমরা কিছুটা পূরণ করতে পারতাম। কারণ আমরা আমাদের লোকদের দেশ এখানে পাঠাতে পারতাম যে কেন তারা তাদের কর প্রপার টাইমে প্রপার জায়গায় দিচ্ছে না। আর আরও দেখতে হবে যে বড় বড় যারা আছেন, যারা বড় কর দিয়ে থাকেন আমাদের, তাদেরকে আমরা কতখানি ওয়েভারের দিকে রাখছি, সেটাকে তাদেরকে কতখানি আমরা ছাড় দিচ্ছি, সেটা আমাদের দেখা ধরা পড়তো। কিন্তু আমাদের এখনও তারা আমরা জানতে পারছি না আমরা কার কাছ থেকে কতখানি। আমাদের এর আগের বার আমরা দিয়েছিলাম যে কে এই স্ল্যাব ধরে দিয়েছিলাম, এই স্ল্যাবে কোন স্ল্যাবে কত কর আমাদের এসেছে, সেটা যথার্থভাবে আমাদের কাছে উত্তর আসেনি। এবারও সেরকম আমাদের একটা প্রশ্ন থেকে যাবে বাজেট আলোচনার ক্ষেত্রে। ওয়েভার স্কিম কি তাহলে সফল নয় বলে আপনারা বলছেন? আমরা যদি ওয়েভারই করে দিলাম তাহলে আমার বাজেট তো ঘাটতিই থেকে যাবে, ঘাটতিতেই থেকে যাব। আমি সব কিছু মানে কমিয়ে দিচ্ছি, আমার যেটা আমার ভান্ডারে আসবে সেটা তো আসতে পারবে না, সেখানে তো ঘাটতি থেকেই যাবে। ঘাটতিতে পূরণের ক্ষেত্রে আমরা এগোতে পারছি না। বলছি, একদিকে ঘাটতি বাজেট, অন্যদিকে কাউন্সিলরদের ভাতা বাড়ানো হলো, এটা কিভাবে দেখছেন ব্যাপারটা? একদিকে ঘাটতি বাজেট, আরেকদিকে অন্যদিকে কাউন্সিলরদের ভাতা বাড়ানো হচ্ছে। সেখানেও দেখতে হবে যে ভাতা বাড়ানো কোন খাত থেকে এনেছে, কিভাবে ভাতাটা বাড়ানো হলো। আমরা বাজেটটা ভালো করে পড়ে নিয়ে দেখে নেব, কারণ আজকে যে বাজেটটা বিবৃতিটা দেওয়া হলো সেটা জাস্ট অল্প কয়েকটা পাতার ভেতরে, সেটা এখন আমাদের কাছে এসেছে। আমরা পড়ব, আলোচনার দিন এই বিষয়ে আমরা পুরোপুরি আলোচনাটা করব। আপাত দৃষ্টিতে আজকের বাজেটের নিয়ে আপনাদের কি বক্তব্য? বাজেট কি মানুষের জন্য উপযোগী? বাজেট কি ভালো? ঘাটতি বাজেট হলে না জনগণের জন্য উপযোগী কী করে হবে? ঘাটতি বাজেট হলেই মানে জনগণ বিরোধী বাজেট হবে। এই কারণে কোথাও না কোনো প্রজেক্টকে আমরা ঘাটতিতে কমতিতে রেখেছি। উন্নয়নের ক্ষেত্রেই বাজেট আমরা করে থাকি আমাদের উন্নয়নমূলক কাজের জন্য। ঘাটতি সেইখানে দেখা যাবে কোনো না কোনো কিছুতে বাদ পড়ে যাচ্ছে, সেটা তখনই সেটা জনগণের কাছে আসবে কেন এটা বাদ পড়লো। অতএব বাজেটটা আমাকে সব কটা প্রকল্পকে সামনে রেখে এগোতে হবে। সেখানে দেখতে হবে কোন প্রকল্পতে বাদ পড়েছে, মানুষ এটাকে মানে নিতে পারবেন কি না। ঘাটতি যখন থাকবে তখন তো সেটা জনবিরোধী থাকবে। ঘাটতিটা কেন থাকবে? ঘাটতি থাকলে তো আমার প্রপার কাজগুলো প্রপারলি হবে না।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।